কোটি কোটি টাকার সরকারি অর্থে সদ্য নির্মিত ভূতনি বাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম। বুধবার ভোর 6টায় ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুর এলাকায় বাঁধের প্রায় 20 মিটার অংশ গঙ্গার জলের তোড়ে ভেঙে পড়ে। মুহূর্তে জল ঢুকে পড়ে কালুটন টোলা, বসন্ত টোলা, কেশরপুর সহ একাধিক গ্রামে। ঘরবাড়ি আসবাব ফেলে পালাতে বাধ্য হয় অসংখ্য মানুষ। স্থানীয়দের অভিযোগ, মাত্র কয়েক মাস আগে সেচ দপ্তরের বরাদ্দ প্রায় 10 কোটি টাকায় 1600 মিটার বাঁধ নির্মাণ করে একটি ঠিকাদারি সংস্থা কাজের সময় থেকেই অনিয়মের অভিযোগ উঠেছিল, যা এবার সত্যি প্রমাণিত হলো। সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা প্রশাসন ও ঠিকাদারদের বিরুদ্ধে সরকারি অর্থ তছরূপের অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। যদিও ঠিকাদার পক্ষের দাবি, বাঁধ ভাঙেনি, দুষ্কৃতীরা পরিকল্পনা করে কেটে বন্যা পরিস্থিতি তৈরি করেছে। গ্রামবাসীরা পাল্টা জানিয়েছেন, শুরু থেকেই নিম্নমানের কাজ হয়েছে এবং প্রশাসনকে সতর্ক করা সত্ত্বেও গুরুত্ব দেওয়া হয়নি। জেলাশাসক নিতিন সিংহানিয়া ঘটনাস্থলে পৌঁছে সেচ দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। সর্বপ্রথম তাকে ধিক্কার জানাচ্ছি। লজ্জা লাগে না? কামাইয়ের জন্য আপনার লোক বাঁধ কাটিয়েছে, কারণ 1,35,00,000 খেয়ে নিয়েছেন। কত ভাগ পেয়েছেন আপনার ভিডিও বা সেচ দপ্তর বলবে। আবার কামাইয়ের জন্য এখানে বাঁধটা কাটিয়েছেন। ভূতনির দুর্দশার কথা একবারও মনে পড়লো না আপনার? ত্রিপাল লুট, চিড়াগুড় লুট, আবার বাঁধের টাকা লুট, আর কামাইয়ের জন্য আপনি কাটিয়েছেন। বিজেপি অত নোংরামি কাজ করে না, বিজেপি অত নিচে নামে। বিজেপি সাধারণ মানুষের সাথে আছে, আপদে আছে। আর এই গৌর মণ্ডল ভূতনির জন্য জান দেই, ভূতনিবাসী হিসেবে। আপনাকে লজ্জা লাগে না যে এত বড় মিথ্যা একটা অপপ্রচার, যে আজকে বিজেপি ভূতনি বাঁধ কাটিয়েছে নিজের রাজনৈতিক স্বার্থে? আপনি আপনার রাজনৈতিক স্বার্থে তো নয়, আপনি প্রশাসনকে কাজে লাগিয়ে আপনি নিজের ভোট পাওয়ার জন্য এবং কামাইয়ের জন্য এই বাঁধটাকে কাটিয়েছেন। কাটা বাঁধটা যেভাবে কাজ করা হয়েছিল, তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে, ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। এর একজুটিয়াকে দোষারোপ করছে, একজুটিয়ার কোনো দোষ নেই। এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। এদের একটা ধারণা আছে, কাটমানি হ্যানত্যান এসব বলে। ওদের কথা ওরা বলুক, কিন্তু বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক। এতগুলো ভূতনির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক। ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ সরিয়ে দিয়ে কেটে দিয়েছে। পরিস্থিতি কতটা করেন? পরিস্থিতি তো আপনারাও দেখেছেন, ইটস ভেরি এমার্জেন্ট পরিস্থিতি আছে। আমরা সকালবেলায় এসেছি, ডিএম স্যারও আছেন, আমরা ব্লকে মিটিং করছি। আমি জাস্ট এটা স্পটে এসে ডিএম স্যারকে রিপোর্ট দেওয়ার জন্য এসেছি। বিডিও সাহেব সকালে এসছে। পরিস্থিতি তো আপনারা দেখলেনই, ইটস ভেরি রিস্কি। তো ইরিগেশনকে সকালবেলা থেকে ইরিগেশনরা যা করেছে, কিন্তু এখন তো আই ডোন্ট থিঙ্ক সো ইরিগেশন কিছু ইন্টারভেন করবে। তাও কিন্তু ওনাদেরকে বলে দেওয়া আছে যে অল্টারনেটিভ অপশন কী করা যেতে পারে। অলরেডি ডিএম স্যার অলরেডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে কী ইমিডিয়েটলি করা যেতে পারে সেটা কিন্তু অলরেডি কিন্তু ইরিগেশনকে বলে দেওয়া আছে। অবস্থা ভূতনির প্রচুর খারাপ। ভূতনিরাকে হাতে ধরে আমাদের পুরো ডোবাচ্ছে। এই বাঁধ, এটা কোনো বাঁধ থামার বাঁধ ছিল না, বুঝতে পারলা? পুরো রাজনীতি করে ভাবছে যে ভূতনির মানুষ চলে যাক। ভূতনির মানুষ গেলে এখানকার নেতাগুলো কামাই করবে, আর কামাইয়ের জন্য পুরোভাবে এখানে ছক চলছে, কোনো কাজ হয়নি। এখন যা পরিস্থিতি, ভূতনির আজকে সন্ধ্যার মধ্যে প্রত্যেকটা বাড়ি জল থাকবে। যা অবস্থা, মানুষ বাঁচবে কি করে সেটা ভূতনির মানুষ বুঝে পাচ্ছে না এখন পর্যন্ত না। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।